৩৬০ কিলোমিটারের গাজা পুরোটাই এক ধ্বংসস্তূপ। মাইলের পর মাইল এলাকায় ইসরায়েলি তাণ্ডবের চিহ্ন। ছড়িয়ে থাকা ইট কংক্রিটের আবর্জনার নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। পচা গলা লাশের গন্ধ উপত্যকা জুড়ে। ৪৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু। কারো না কারো গুলিতে, কোনো না কোনো সেনার ছোড়া বোমার আঘাতে গেছে এক একটি প্রাণ। প্রায় ১৪ মাসের ধ্বংসযজ্ঞ, একটি গোটা জাতিকে নিশ্চিহ্নের পরিকল্পনা এবং নির্দেশদাতা নেতানিয়াহু গ্যালান্ট কাদজরা। তবে তা বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলি সেনাদের হাত ধরে। তাই গাজার এই নির্মমতার সবচেয়ে বড় সাক্ষী তারাই। ইসরায়েলি সেনাবাহিনীর এই সদস্যদেরও নিশ্চয়ই পরিবার আছে। শিশু হত্যাকারীদের বাড়িতেই হয়তো রয়েছে নিজের সন্তান। আগ্রাসনের মুহূর্তে কি কখনো মনে পড়ে সেই মুখ? নিষ্ঠুরতার মুহূর্তে কখনো কি বাধা দেয় বিবেক? গাজার পর লেবানন, বেড়েছে ইসরায়েলি অভিযানের পরিধি। খোদ সেনারাই জানিয়েছেন ক্লান্তি আর অবসাদের গল্প। গত জুনে নেসেটের এক শুনানিতে অংশ নেন ভুক্তভোগী বহু সেনা, বলেছেন মানসিক জটিলতার কথা। তেল আবিব প্রশাসন এখনও এ সংক্রান্ত কোনো তালিকা বা রিপোর্ট প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে ভয়াবহ মানসিক অবসাদে ভুগছে হাজার হাজার সেনা। চোখের সামনে হত্যাযজ্ঞ আর নির্মমতা মেনে নিতে পারছে না অনেকেই। এ পর্যন্ত ৬ ইসরায়েলি সেনার আত্মহত্যার খবরও পাওয়া গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত আগস্টের তথ্যমতে প্রতি মাসে প্রায় ১,০০০ আহত সেনাকে চিকিৎসার জন্য ফিরিয়ে আনা হচ্ছে গাজা থেকে, যার মধ্যে ৩৫%ই ভুগছেন মানসিক সমস্যায়। আক্রান্তদের ১/৩ ভুগছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD-তে। অনিদ্রা, বদমেজাজ, মাংস খেতে অরুচির মতো নানাবিধ সমস্যা প্রকট হয়ে উঠছে সেনাদের মধ্যে। ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসালর দেয়া তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত প্রায় ১৭০০ সেনা নিয়েছে মানসিক চিকিৎসা। PTSD-র সাথে লড়াইয়ের পর অভিযানে ফিরতে পেরেছে ৭৬%। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ।